আজকে আমরা ইসলামটাকে এমন খেল তামাশার পাত্র বানাই ফেলছি। ভাই বিশ্বাস করেন, আমরা ইসলামের জন্য কিছুই করিনি। যদি করতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভূখণ্ডকে অনেক আগে আমাদের জন্য বিজয়ের জন্য প্রস্তুত করে দিতেন। আমরা করিনি। আফগানওয়ালারা 43 বছর মেহনত করার পর ইমানত কায়েম করছে, আমরা 43 মিনিটও মেহনত করিনি ভাই। তারা পরাশক্তির পর পরাশক্তির কাছে মানে যুদ্ধ করছে, কোনোভাবেই তারা তাদের মাথাকে নোয়ায় নাই। তাদের যে পাঠান ভাব মনোভাব ছিল, তাদের যে বেদুইনদের মতো একেবারে ইস্তেকামাত ছিল, সেটাকে তারা ধরিয়ে রেখে তারা পরাশক্তিকে একের পর এক 3টা পরাশক্তিকে পরাজিত করেছে। আর আমরা পরাশক্তি তো দূরের কথা, আমাদেরই কোনো ঘরের কুকুর বা বিড়াল যদি আমাদেরকে ধমক দিয়ে আমরা থরথর করে কাঁপতে থাকি, তাই না? আমরা কিছুই করিনি ভাই আমাদের দিনের জন্য। এই জন্য আজকে দেখেন এই দেশে আমাদের এই যে 24-এর বিপ্লব হলো, এখানে আমাদের অবদান নেই? আমাদের ভাইরা রক্ত দেয়নি? আবু সাইদ শহীদ আবু সাইদের পোস্টগুলো পরে দেখেন, সে কি সমকামী ছিল? ট্রান্সজেন্ডার মতবাদের সমর্থক ছিল? সে কি হিন্দু আইনি পৌত্তলিক সভ্যতা দ্বারা প্রভাবিত ছিল? না, সে মুসলমান ছিল। তার পোস্টগুলো পরে দেখেন, এখনও তো রয়ে গিয়েছে। আমাদের আব্দুর ফাহাদ রহমতুল্লাহি আলাই, ওনাদের পোস্টগুলো পরে দেখেন, ওনারা কি ছিলেন? আপনাদের সামনে তো আছে ভাই, বহু দূরে যাওয়ার দরকার নেই। কারণ সাহাবায়ে কেরামের কাছে যদি আমরা যাই, বিশ্বাস করেন ভাই, সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্রাব করছে, ওই বালুর ধুলার সমপরিমাণ আমি হইনি এখন। আর সাহাবায়ে কেরাম তো দূরের কথা, সাহাবায়ে কেরামের উট যেখানে প্রস্রাব করছে, ওই বালুর ধুলার সমপরিমাণে আমি হইনি। কিভাবে হবো ভাই? আমাদের মতো যুবক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। দেখেন হুসাইনের জীবনী পড়ে দেখেন, মাথায় নুই আসবে যে হুসাইন তুমি কোথায় আর আমি কোথায়। তুমিও তো আমার মতো যুবক ছিলা, তোমারও পরিবার ছিল। আমার একটা বাচ্চা নেই, তোমার একাধিক বাচ্চা ছিল, তোমার স্ত্রী ছিল, তোমার বোন ছিল, তোমার ভাই ছিল। সবগুলো তুমি কারবালার ময়দানে কেন কুরবানি করে গিয়েছো? উত্তর একটাই আসবে, যে আল্লাহর দ্বীনের নুসরতের জন্য। আপনি জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ ইবনে ওমরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জাফর ইবনে আবু তালিবের ঘটনাটা আমাকে শোনাও। আব্দুল্লাহ ইবনে ওমর বলবে যে মুতার যুদ্ধে আমিও ছিলাম। জাফর ইবনে আবু তালিব মুতার যুদ্ধের সেনাপতি ছিল। যখন তার লাশ আমার সামনে আসলো, আমি দেখলাম তার ওইখানে প্রায় 90টার বেশি আঘাত, এবং একটা আঘাতও আমি পিছ থেকে পাইনি। সবগুলো আঘাত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সামনের দিক থেকে ফিরাইছেন আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া ওয়াদার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। আমাদের শরীরে কয়টা আঘাত আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা